দেখেছো যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা করেছো? হ্যাঁ স্যার। হয়েছে এইচটা? হ্যাঁ স্যার হয়েছে। এটা কে বলছো, গোবিন্দ? হ্যাঁ স্যার। তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। তাহলে করো, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, কমেন্ট করো। হুম। স্যার আপনারটা স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন। ও হ্যাঁ হ্যাঁ, বেশ, দাও। করেছি। হ্যাঁ স্যার করছি। হুম। স্যার একটুখানি করছি, একটা প্রবলেম হচ্ছে, হুম। করছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। না, হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। তুমি বলো, তুমি প্রথম থেকে বলো, বাকিদের যদি কোনো প্রশ্ন থাকে। কে কে করেছো আগে বলো তো, কে কে করেছো? সুমন হ্যাঁ স্যার করেছে বললো। করেছি। এটা কে বললে? দেবাশিস, বেশ। আর হ্যাঁ প্রীতম? স্যার। প্রীতম? হ্যাঁ স্যার করেছি। প্রীতম? প্রীতম? হ্যাঁ স্যার। স্যার করে, মানে ওই এগুলো দেখেছি, এটা হ্যামিল্টনিয়ানটা করা হয়নি। বেশ ঠিক আছে। আচ্ছা, দেবাশিস, গোবিন্দ, জয়দীপ বলেছে, বাকি প্রীতম যেগুলো বলেছে। রিলেশন। বেশ ঠিক আছে। অর্ণব? অর্ণব, শুনতে পাচ্ছি না, তোমার স্পিকারের ভলিউমটা একটু বাড়াও। অর্ণবের কথা শুনতে পাচ্ছি না। বেশ ঠিক আছে। তারপরে কে রয়েছে? তারপরে কে রয়েছে? ইমতিয়াজ? হ্যাঁ স্যার, আমি করিনি, দেবাশিসের কাছে দেখেছি স্যার। তোমারটা শুনতে পেলাম না কিছু। কি স্যার বললো ইমতিয়াজ? কেউ কেউ শুনতে পেয়েছো? হ্যাঁ ও বললো যে দেবাশিসের কাছে দেখেছি। কি বললো ইমতিয়াজ? ইমতিয়াজ কি বললো, কেউ শুনেছো, শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার, দেবাশিসের ওইটাতে দেখেছিলাম স্যার, আমি নিজে করতে পারিনি। আচ্ছা বেশ ঠিক আছে। রমিত ঘোষ? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছিলাম, হয়নি। তবে দেবাশিস পাঠিয়েছিল গ্রুপে, ওখান থেকে দেখেছি। আচ্ছা, দেখেছো মানে বুঝতে পেরেছো কিনা? বেশ ঠিক আছে। হ্যাঁ গোবিন্দ, স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোবিন্দ প্রেজেন্ট করবে, তখন দেখবে। রূপক? রূপক? হ্যাঁ স্যার, আমিও স্যার ওই গ্রুপের ওখান থেকে দেখেছি স্যার, পাইনি করতে নিজে। আচ্ছা, আমিও তো গ্রুপে, আমি পাচ্ছি না কেন বলো তো? আমি তো, আমাকে তো গ্রুপে রেখেছো, আমাকে বাদ দিয়ে চালাচালি করছে নাকি? শালিনী? No, sir. ট্রাইড? ইউ ট্রাইড অর নো? No. কেন? ওয়াই? You should try. No, otherwise it's very difficult to learn. This is a not very standard subject, new subject. So you should try. Otherwise it will be difficult for you in the later part of this course. Suman? Okay, Or sir. Suman? Suman to হ্যাঁ বললে। Urgen? What about you? Yes, sir. Did you try to solve the problem? No, sir. But why? Why? So I couldn't do it. So, No, but you tried it or not? You tried so and I tried to do, but then I couldn't. okay.
at least you should try. Okay, you may not be able to do it, that is okay. If you can do it, that is very good. If you cannot do it, that is also okay, but you should try. Okay, you should attempt to do it. Okay, Govindo, তুমি প্রেজেন্ট করো as if you are addressing the whole class, not to me. Okay, এটা and present করা আছে। হ্যাঁ, না না, তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে পড়ানোর মতো করে বলতে হবে। And others, if you have any questions regarding any step, any you ask clarification from Govindo. So Govindo, হ্যাঁ স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম লাইনটা তো স্যার করে দিয়েছিল, মানে এই সমান এই এক্সপ্রেশনটা স্যার করে দিয়েছিল, মানে এই এক্সপ্রেশনটা স্যার করে দিয়েছিল। একটু অন্যভাবে বলো, একটু শালিনী আর উর্গেন আছে, ওদের বুঝতে যদি অসুবিধা হয় ট্রাই করো, যা বলবে ট্রাই করো। Sir already calculated the Hamiltonian, and now I put here this expression that gamma 0 square, the identity gamma 0 square is equal to 1. So I put it between psi dagger and psi dot. So I wrote it, and psi dagger gamma 0, I can write it as psi bar. So now I put the value of psi. Govindo, I have one question. Is it Yes, sir. essential to write psi dagger psi dot as is it essential to write the first term of H in terms of the third line? Is it essential? I think that you can do without converting in terms of psi bar also, right? Mm, You have used this psi bar relation. I understand that I have given you the expression for psi and psi bar. So you wanted Yes. to use the relation for psi bar. That's why you have done. But given the expression for psi, you can write it in terms of psi dagger also, right? From the expression of Yes, psi, sir. I can do it. So no need this of part that. is not essential, but okay, this is one of the ways you are trying to solve it. This is okay. This is not wrong. But what I wanted to give you the impression that even if you don't convert it in terms of psi bar, but write in terms of psi Yes. dagger and get the expression of psi dagger from the expression of psi, then also you can do it. That's what I want to say. Yes, sir, understood. Chalo. Now I use the expression of psi, and and here derivative of it, only time derivative. So time derivative only to the exponential part. So I k0 comes out of it, minus I k0 comes out of it, and from the second term I k0, there is a mistake, that is I k0. So I k0 comes out from the second term. So I k0 take common, minus I k0 take common from these two term, and the remaining part I can write like this. So No, so there is a mistake again. This is IK0. This second line of psi dot, that's a typo. You wrote minus IK. This one. no sir, this is nothing. I wrote k0 here. Oh, okay. Inside. Okay. Yes. Okay. And now this is simple calculation. Now I wrote psi bar as it is the expression given by sir, and now I put the value both psi bar and psi, and from there I put a psi and psi bar. Yeah. Now তুমি তোমার গোবিন্দ তোমার হ্যাঁ, কার্সারটাকে তুমি এই যে তোমার টার্ম গুলো হচ্ছে এটা ভাঙার পরে প্রথমে দুটো টার্ম, দেন গামা জিরো, দেন এগেন টু টার্মস, ওকে, সেই পার্টটাকে তুমি ইয়ে করো, মানে টার্ম বাই টার্ম একটু বলো। হোয়ার ইজ ইউর k0?
why root over k0 you are taking here? In this term, Mm-hmm. this is from psi dot here. Okay, and then there is another k0, K. so you, okay, so I understand, okay, Hmm. okay, so you explain that. হ্যাঁ স্যার বলছি, আমি জাস্ট সাই ডটের যে ভ্যালুটা ছিল আর মানে এখান থেকে যে এক্সপ্রেশনটা এসে আমি শুধু দুটো বসিয়েছি আর মানে কোনো কাটাকুটি কিচ্ছু করিনি, স্টেপ ওয়াইজই করেছি। হুম। হ্যাঁ স্যার, আমি জাস্ট ওই দুটোর ভ্যালু, আমি তো একটা স্ক্রিনে গোটাটা দেখাতে পারছি না, সেই জন্য স্যার মানে বলতে পারছি না 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 ঠিক অসুবিধা। আছে, it's okay, but you explain to friends, okay, চলো। হ্যাঁ, now the first term of psi bar, this is, and I multiply this with this term, the first term of psi. So I can write it as u bar alpha k, u bar alpha k and c alpha dagger k vector, and now gamma 0 from here, this is already here. So with this and this multiply, now the term of the first term of psi, c beta k prime vector into u beta k vector, and from multiply the e to the power term, I get e to the power I k minus k prime into x, and now I multiply the first term of psi bar and second term of psi. So I can get e to the minus, this is minus, this is plus, so minus into the first two term, and the last and there these two term, and these two term, and psi 0 as it is, and e to the power term will be e to the power I common and k plus k prime into x, and the second term of psi bar, the first two term I write here v alpha of v alpha bar k d alpha k vector into, as it is, gamma 0, and the first two term of psi c beta k prime, and u beta k prime, and the e to the power term is here. This is e to the power minus I k dot x and e to the power minus I k prime dot x. So take minus I common and k plus k prime into x. And now the last term of psi bar and last term of psi. So plus minus minus, and the first two term and gamma 0 as it is, and the last two term and e to the power term is e to the power minus I, take common from these two, so it is k minus k prime into x, the 4 vector k, and এখানে this একটু line দাঁড়াও, obviously একটু হোল্ড করো। এখানে একটা সুমন একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটার উত্তর আমি একটু দিই। Perhaps when I wrote down the expression for psi, I should have স্যার ওটা mentioned. আমারও প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ ওটা So আমারও perhaps- প্রশ্ন, আমি সুমনকে জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, স্যার, বেশ বল। ঠিক আছে। So I should have mentioned that, or maybe I have mentioned, you forgot to recognize it. When you write down the psi, তোমার সাইটাকে দেখো একটু, সাইটাকে দেখো, তুমি যেহেতু স্ক্রিন শেয়ার করছো। হ্যাঁ স্যার, সাইয়ের যে প্রথম আমি এটা expression- উল্টো করে লিখেছি, এটা উল্টোটাও লেখা যায় যেটা আপনি বলছেন, মানে যেটা আপনি খাতায় করিয়েছেন। না না, সাইয়ের হ্যাঁ, ওটা এক্সপ্রেশনটা দেখো, তুমি সাইয়ের এক্সপ্রেশনটা সাই। একবার দেখো। হ্যাঁ, সাই এখনো দেখতে পাইনি, আমার স্ক্রিনে শুধু সাই, মানে হ্যাঁ ঠিক আছে, ফাইন। নাও দেখো, when you write down the psi, that the dq k root over 2 pi cube, this just a measure, root over m by k naught just constant. Okay, now here you have u alpha k to the power minus I k dot x, and the left hand side c alpha k, and similarly for the second term d alpha dagger k v alpha k to the power I k dot x. Okay, now as you understand that e to the power minus I k dot x, that's simply c number, it's not any operator or matrix or anything, so you can put
e to the power minus I k dot x anywhere you want. Okay, there is no problem. What is u alpha k? U alpha k is matrix, right? Column vectors. V alpha k, Sir. column vectors. Okay. Now at this level, C alpha k or D alpha k or D alpha dagger k, these are just Fourier modes. So at this level, you don't have any problem to take C alpha k on the right hand side of U alpha k or D alpha dagger k on the V alpha k. Okay, classical. So quantum level, these C alpha, its dagger, D alpha, its adjoint, they are changed to operators. Even if they are operators, then we can take C alpha k on the right side of U alpha, similarly D alpha dagger k to the V alpha. Why? Just think of Dirac equation. Dirac equation, say alpha dot P, right? So P is momentum operator. Like in the quantum, when C alpha will be operated, like that's an operator. But alpha dot P, okay? And alpha is a matrix in Dirac equation. And alpha and P always commute. There is no relation between alpha and P that they, their commutator is non-vanishing or their anti-commutator is non-vanishing. Nothing like that. They simply commute. Same thing is here also. U alpha k is simply a matrix. C alpha k is the operator satisfying these relations delta in terms of delta q, k minus k prime and all this. So between these two, C alpha k and U alpha k, or similar combination, C alpha k, V alpha k, C alpha k, U bar alpha k, C alpha k, D alpha k, or D, they commute. There is no problem, right? Okay, it's convinced. Are you Yes, sir. convinced? Hello? Yes, Can you sir. hear? Yes, sir. বেশ বেশ চলো তুমি যেখানে ছিলে সেখান থেকে আবার কন্টিনিউ করো, যেখানে ছিলে সেখানে যাও, কন্টিনিউ করো। Yes, sir. From this line to this line, I use a identity that is delta cube k vector minus k vector prime is equal to 1 by 2 pi whole to the power cube integration dx e to the power I k vector minus k vector prime dot x vector. So I use this. So I took here this d cube x by 2 pi whole to the power cube and e to the power I k minus k vector minus k vector prime dot x vector. So I can write it as delta this from this term root over k0 and here root over k0 are cancel out. So I get only m, and so this first two term as it is, and now I can write it as delta cube k vector minus k vector prime using this identity. So and now and the first five term as same as before. No, there I use sir told it just that C U alpha bar k and C alpha dagger k that commute. So I can rewrite it as U alpha bar k gamma 0 and U beta k prime, and just rearranging them, and C alpha dagger k vector C beta k vector prime, and as we count the e to the power I k vector minus k vector prime dot x vector. So the time part of k vector is remaining. So e to the power I k vector k0 minus k0 prime into x0, and the other three term I use the same identity, and the first four term first five term I rearrange them and just the C and D C vector and C alpha and D beta dagger
in the right hand side and u and v from the u bar v or v alpha bar u at the left hand side. বেশ, So, বাকি দুটো টার্ম the স্কিপ cal- করো, বাকি দুটো টার্ম একই ভাবে হবে বলো, তারপরে হ্যাঁ, কিভাবে ডেল্টা ফাংশনটা ব্যবহার করলে সেটাতে এসো। now from delta function identity I use that k vectors is equal to plus minus k vector prime, and from there I can get k0 is equal to k0 prime. So I use this from the if I use this from the first term, then e to the power term is vanished from the first term. E to the power this term is vanished if I use k0 is equal to k0 prime. So and the d cube k prime, that k is equal to k prime, so I can write it as d cube k. So the first term e to the power term is vanished out. From the second term, if I use k0 is equal to minus k0 prime, k0 is equal to minus k0 prime হবে না, k0 is equal to হ্যাঁ k, yes sir, vector k0 is k equal is to equal to k0 vector prime always. আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ so I use k0 is equal to k0 prime, so I get 2i k0 into x0, and the first term and the e to the power and no, the u alpha and v beta and that term related to c and d, মানে c dagger or d dagger, there is no change, only changes in the e to the power term. So the first term and from the fourth term, if I put k is equal to k0 prime, then e to the power term will be vanished. Only remaining part second and third term. So I write it now from I expand the u alpha bar k, that is u dagger alpha k and gamma 0, and gamma 0 into gamma 0, that is I. So I expand only u alpha bar k term, the first term, and here the first term, here the first term, and the first term and the first term, only the bar term. That's because I want to get the u dagger term. So, and gamma 0 into gamma 0 is I. We already use it. So and that is I wrote here. Now I use two identity, u alpha dagger k, u beta k is equal to delta alpha beta e by m, and that is ek by m. And similarly, we can write v alpha dagger k and v beta k, that is also same alpha beta e by m, and all the u alpha dagger k or u beta minus k, or the relation between u and v, or স্যার বলো। বলছি এই জায়গাটা এখানে যে দুটো আইডেন্টি লিখেছিলেন, এইখানটা আমার একটা প্রশ্ন আছে, মানে আমি এই আইডেন্টিটা কি হয়, মানে আমি ঠিকঠাক বুঝতে পারছি, মানে 0 হবে এটুকু বুঝতে পারছি, আপনি আগের দিন ইউজ করেছিলেন, সো সেটাই আমি ইউজ করেছি, কিন্তু এই রিলেশনটা প্রপারলি কি আমাকে এটা বললে ভালো হয়, মানে এটা কি ইউ না ইউর সাথে ভি, নাকি যে কোনো হলেই সেটা 0 হবে? কেন, তুমি হোমওয়ার্কে যে আইডেন্টি গুলো প্রমাণ করতে দেওয়া আছে বা আমি ক্লাসে করেছিলাম, মানে যে নোটটা দিয়েছি সেটা দেখোনি? না স্যার, খেয়াল করিনি, দেখেছিলাম কিন্তু। যেটা তোমার ডেল্টা আলফা বিটা ই বাই এম হচ্ছে, দ্যাট ইজ ইউ ইউ অর ভিভি। ওকে, আচ্ছা, ওটা না, যেটা 0 হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে ইউ আর ভি, ইউ আলফা ড্যাগার পি, ভি বিটা মাইনাস পি। তুমি তো ভি লিখেছো, হ্যাঁ হ্যাঁ ভি লিখেছি। And the argument is minus k for u. If the argument for u is k, then for v it is minus k. If it is u alpha dagger k v beta k, then it is not is equal to 0. ঠিক আছে, মানে মাইনাস সাইনটা ইম্পর্টেন্ট। যেটা তুমি লিখেছো, তুমি কি লিখেছো, ইউ আলফা ড্যাগার কে ভি বিটা, সাইনটা কি মাইনাস কে? তো হ্যাঁ মাইনাস কেই লেখা আছে।
So that is important. Otherwise, it's not equal to 0. Either আচ্ছা, that তাহলে ঠিক way, আছে। I supplied some notes on this Dirac equation. I gave you type lecture note. There I have derived these equations, but I have not derived these relations. But you just look at the expression for U alpha and V beta. Okay. Say, ওকে for example, U alpha, বোধহয় কালকে প্রীতম বলছিল যেভাবে যে U1 এর এক্সপ্রেশন যেমন ধরো আছে 1 মানে কলাম ভেক্টরটা বলছে apart from the normalization factor, column vector is 1 0 pz by e plus m p plus divided by e plus m. এটা হচ্ছে U1 এর এক্সপ্রেশন। Okay. Similarly, just look at the either lecture note for the Dirac equation or the homework 2. Homework 2 under the Dirac field. যদি তোমাদের কাছে রয়েছে তাহলে দেখো homework 2 under the Dirac field. Question number 3. Question number 3 te expression for U1, U2, V1, V2 is given. Okay. And that is derived in my lecture note. Now, question number 4 is this kind of relations. Simply matrix multiplication. Column vector multiplication, if you do it, then you can check this. Okay. Best. Chalo, proceed. Okay, Koro. sir. If I use these two identity, so the second term and the third term will be 0. That means second term and third term will be vanish, and the first term and the last term I put this delta alpha beta ek by m, that is ek. So I write it here, m integration d cube k summation over alpha beta delta alpha beta ek by m c alpha dagger and c beta k vector minus delta cube alpha beta ek by m d alpha k d dagger k. And now if I put if I use the conical delta alpha suman beta, if I put, then alpha is equal to beta, so here and the beta will be alpha, and this, and here is also a mistake, that is beta, and that is beta is equal to alpha. Okay. আর কিছু বলার আছে তোমার? না স্যার। ওকে, চলো আমাকে এবার স্ক্রিন শেয়ার করতে দাও, তুমি ইয়ে করে দাও। ওকে, থ্যাংক ইউ গোবিন্দ ফর প্রেজেন্টিং। আমার কাজটা কমিয়ে দিলে, কিন্তু না সেটা জাস্ট মজা করে বলছি। And thank you all for at least trying to do it. Whether some of you were able to do it, Devashish, Govindo, Shumon, but all others at least try to solve it. And even if you cannot do it, you tried, you got it from your friends and then solve it. So that's a very good thing. Okay. So thank you all. I will come back to this H, what this Govinda just presented. But before that, what I said, maybe it's not there with you. আচ্ছা, এইটা কি আমার কি ভিডিওটা অন হয়ে রয়েছে নাকি বলো তো? না স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। না, এখন স্ক্রিন করিনি, মানে ভিডিও। আচ্ছা, তাহলে না, আমি বুঝতে পারছি না, মানে ডেটাটা কালকেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিসের থেকে কিছু একটা অন আছে বোধহয়। বেশ, দেখছি। তোমরা স্ক্রিন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ কি? না স্যার, ভিডিও অন নেই। ভিডিও তো অন নেই। স্ক্রিন শেয়ার করলে ভিডিওটা এটা কি কারণে একটা অন হয়ে যাচ্ছে দেখছি, মানে আমারটাতে। সেই জন্য ডেটাটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। বেশ, এনিওয়ে দেখি কি হয়। তার আগে এটা থাকতো না, এখন একটা অন রয়েছে। আচ্ছা, সো হোয়াট ইউ ডু ইজ দ্যাট, যেটা আমি বললাম যে আইডেন্টিটি গুলো ব্যবহার করলো জাস্ট টু গিভ ইউ এ ফ্লেভার। লেট মি রাইট ইট ডাউন এন্ড ইউ গো ব্যাক, not go back after the class, you just open the homework, the expression is given, okay, and you check. এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, pz by e plus m and px plus ipy by e plus m. Okay, so this is expression for u1p. Okay, so u1 dagger
পি ইউ টু পি। ফার্স্ট আমি একটা করে দেখাচ্ছি, অতগুলো বাড়িতে বসে দেখবে। আর ইউ টু পি এর এক্সপ্রেশন হচ্ছে সব একই রকমের, শুধু পি এক্স প্লাস আই পি, everything is, no, not everything is 1. This is 0 1 p minus, I think I discussed this while teaching Dirac equation also, because I recall. Okay, so p minus means px minus ipy. Basically, I am defining p plus minus is equal to px plus minus ipy. Now দেখো তো, যেটা একটা ব্যবহার করেছো তোমরা, কি ব্যবহার করেছো না, ইউ আলফা ড্যাগার ইউ বিটা পি is equal to delta alpha beta e by m. Okay, so for alpha is equal to beta is equal to 1, this should be e by m. দেখো তো e by m হচ্ছে নাকি, দেখো তো, করো তো, e1 ড্যাগার p e1 p সমান e by m হবে। সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেখো হচ্ছে কিনা। আচ্ছা, একটা জিনিস আমি লিখতে ভুল করেছি, এটা 2m। ওকে, এটা 2m, এটা 2m আছে, আমি একটু mটা লিখতে ভুলে গিয়েছি।
হলো? হয়েছে কারোর? হ্যালো? হ্যালো, হয়েছে? সুমন? দেখো যদি না হয়েছে দেখ, করছি দেখো LHS টাকে কি এইভাবে লিখতে পারছি? হ্যাঁ স্যার। বেশ, যদি করতে পারছি তাহলে 1/2m into E plus m into E plus m এর হোল স্কোয়ার, এটাকে কিভাবে লিখতে পারবো? px স্কোয়ার প্লাস py স্কোয়ার প্লাস bz স্কোয়ার সমান m দিয়ে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো? স্যার ই স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বেশ, সো ই স্কোয়ার হয়ে গেছে। মাইনাস এম স্কোয়ার। বেশ, ঠিক আছে, আমি তাও যাদের হয়নি তাদের জন্য দেখে ই স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বেশ, এবার এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে? ই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2em plus e square minus m square. Okay, so m square cancels out and denominator তোমার কি আছে? এখানে কত একটা, এখানে একটা e square লিখ। বেশ, 2m e plus m, তাই তো? দেখো উপরেরটা থেকে কি আসছে? 2e square 2 into e square plus em by e plus m সমান কি আসছে তোমার? যদি এবার এমটাকে, দাঁড়াও এখানে কোথাও একটু ভুল লিখলাম না, ইটাকে যদি কমন নাও, ইয়েস, সো ইফ ইউ টেক ই কমন then numerator e plus m, denominator also e plus m, so that cancels out and you are left with, এই এমটা লেখাটা একটু বাজে হয়ে গেছে, so em and we are left with e by m. Clear? Clear? হ্যাঁ Hello? স্যার। হ্যাঁ স্যার, ওই আমি ভুল করে 2m টা জায়গায় মানে √2m এর জায়গায় 2m করেছিলাম, দিয়ে ভুলে গেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, বেশ বেশ, এইবারে আর একটা, তাহলে বাকিগুলো এবার বাকিগুলো তুমি ট্রাই করবে, বাকিগুলো দেখে যে একই দেবে, খুব ভালো লাগবে, ক্যালকুলেশন গুলো করতে খুব ভালো লাগবে দেখবে। বেশ, আর একটা কি যেটা এক্ষুনি প্রশ্ন হলো আমরা করতে গিয়ে, আর একটা করি u1 dagger p v minus p. ওকে, u1 dagger p, বেশ, v যা তুমি নেবে, v1 2 যাই নাও না কেন, মাইনাস p হলেই ওটা 0, তাহলে v2 টাই নিই, v2 মাইনাস p, এইটা আমার 0 হতে হবে। বেশ, v2 টা আমি কি, v2 টা আমি বলে দিই, v2 টা কি আছে? v2 p
is equal to, again, the same normalization factor, E plus M by 2M, P minus okay, P minus by E plus 2M minus PZ by E plus M, ওখানে 2M টা নেই, 0M, okay, this simple M, okay, বেশ, এবার যদি তুমি করো U1 dagger P V2 minus P, okay, U1 dagger কোথায় রয়েছে? U1 রয়েছে এইখানটায়, okay, so 10 PZ P plus, okay, so normalization factor টা E plus M by 2M 10 PZ, okay, আর U1 এ দেখো আছে P plus আছে, but when you take the adjoint then it will be P minus by E plus M, আর এখানে হচ্ছে P minus E plus M minus PZ E plus M 0, 1, okay, so normalization factor contribution is like this, so স্যার এটাকে তো মাইনাস নিতে হবে, V2 মাইনাস P আছে তো। দাঁড়াও আগে লিখছি তারপরে বলছি। কি বলছো তুমি? বলছি স্যার V2 টা ব্র্যাকেটের মধ্যে মাইনাস P আছে, তাহলে তো এখানে P এর কম্পোনেন্ট গুলো মাইনাস নিতে হবে। P এর কম্পোনেন্ট কেন মাইনাস নিতে হবে? না, আপনি যেটা ম্যাট্রিক্সটা ডিফাইন করেছেন V2, হ্যাঁ 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 হ্যাঁ, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট, এইটা বলছো তো তুমি? হ্যাঁ স্যার। Yes, thank you, okay, so this minus P minus by E plus M, second term থেকে আসছে 0, third term থেকে আসছে 0, আর fourth term থেকে আসছে plus P minus E plus M, so is equal to 0, okay, okay, হ্যাঁ স্যার। ঠিক আছে না? ঠিক, ইয়েস স্যার, হ্যাঁ। এইবার এইখানে দেখো what I wanted to tell you, and then while writing I didn't take the minus sign here, and the Pritam corrected it, that if it is V2 plus P, okay, if it is V2 plus P, then you can see that you get a plus sign here and a plus sign here, so it never cancels it out, okay, it's a non-zero, so U1 dagger P V2 plus P is non-zero, but U1 dagger P V2 minus P is equal to 0, so that's what I wanted to give it. I mean, that's the feeling I wanted to give. Now, as a homework, the expression is given. In fact, I have derived the solution also. I have not done this in the class, this kind of relations I have not put, but the solutions I have derived in the class. From there, Dirac equation, you try to prove this, because these relations will appear in many places. Yes. If you don't have any question, then I will start on where Govinda finished. Okay? কোনো প্রশ্ন আছে? No, sir. বেশ, আর কারোর? ওকে, সো বারে বারে ভি বলছিলাম, এখানে বাঙালিদের, মানে বাঙালিদের বলতে যারা আমেরিকানাইজড বেঙ্গলি নয়, এমনি এমনি ইংরেজি শিখেছে, তাদের দেখবে বি আর ভি এর উচ্চারণের একটা মানে মনে হয় সমান কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়ানস। তো সাউথ ইন্ডিয়ানরা বাঙালিদের নিয়ে মজা করে, মানে জোক হিসেবে বলে যে হোয়াই নো সাইক্লোট্রন ওয়ার্কস ইন ক্যালকাটা, ওকে, এবং এক্সপ্লেনেশন হচ্ছে যে সাইক্লোট্রন works on Lorentz force. Lorentz force is B cross V. Okay. So for Bengali tongue,
B and V, the pronunciation is same. So it becomes B cross B. And B cross B is equal to koto? B cross B koto? 0. 0, sir. 0. So there is no Lorentz force. So there is no cyclotron. So I was talking about VV repeatedly. So I recall this joke about the Bengali physicist. Okay. Now let's go back to this H. H যেটা পেয়েছে সেটা হচ্ছে DQK EK, okay, alpha 1 to 2 minus D alpha dagger K. এটাই পেয়েছিল তো নাকি গোবিন্দ? গোবিন্দ এটাই পেয়েছিল তো? স্যার ডি আলফাটা আগে, ড্যাগারটা পরে, ডান দিকে। Okay. Now here what we will do is normal ordering. Okay. This is not normal ordered form. Now normal ordering for the fermionic operators is different from the normal ordering for bosonic operators. Okay. Now just let me specify the normal ordering for fermionic operators. Okay. এখানে fermionic operator কোনগুলো? না যে creation annihilation operator পেয়েছি, like C alpha কে C alpha dagger কে, D alpha কে D alpha dagger কে. The normal ordering prescription, unlike so this is nothing to do. This is as it is. Annihilation operator, আমি একটু পরে আসছি যে কেন এটা annihilation operator বলছি, কেন creation operator বলছি। Annihilation operator is on the right hand side of the creation operator, so there here nothing to do. Now okay, so according to normal ordering prescription, what I have to do here for the second term, I have to bring the creation operator on the left of the annihilation operator, right? তাই তো নাকি কি বলে normal ordering prescription? হ্যালো, হ্যাঁ স্যার, রিলেশনটা বাঁ দিকে আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু fermionic operator, সো এইটা হবে গিয়ে তোমার এইরকম হবে, একটা মাইনাস সাইন আসবে। বোসনিক অপারেটর যদি হতো তাহলে মাইনাস সাইনটা থাকতো না। ওকে, তো একইভাবে তোমার ডি আলফা কে ডি আলফা ড্যাগার কে প্রাইম সমান মাইনাস ডি আলফা ড্যাগার কে প্রাইম ডি আলফা কে and d alpha dagger k d alpha k prime. This is nothing to do because it's already in the normal ordered form, so there is no change in sign. Okay, so this is the normal ordering prescription for the fermionic operators. Okay, now কিছু বলছো, কেউ কিছু বললে? হ্যাঁ বলছি স্যার, সাইনটা কেন চেঞ্জ হয়? সাইনটা চেঞ্জ হয় তার কারণ এগুলো হচ্ছে অ্যান্টি কমিউটেটিং অপারেটর ফর অ্যান্টি কমিউটেটিং নেচার। কিন্তু তোমার কথা মানে কে বললে, আমি মানে খুব হালকা আসছে, কে বললে এটা বলো তো। হ্যাঁ স্যার আমি হ্যালো, হ্যাঁ 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 স্যার তোমার কথাটা খুব আস্তে শোনাচ্ছি, তোমার কথাটা খুবই ফিবল। আচ্ছা আচ্ছা স্যার, দেখছি তাহলে, অসুবিধা হচ্ছে না। দেখো তো তোমার মাইক্রোফোনটা কিছুটা করে। ওকে, নাও জাস্ট লাইক সাপোজ ইউ হ্যাভ K1, okay, বেশ, এটা যদি নরমাল অর্ডারিং করি কি হবে বলো তো একটু।
এটা নন রুটিন করলে কি হবে বলো তো? সি আলফা টাকার কে থ্রিটা বাঁ দিকে চলে আসবে, তারপর যেমন আছে সেরকম। এটা গামা, এটা গামা, এটা আলফা না, এটা গামা, এটা গামা। দিস ইজ গামা। এটা মাইনাস। বলো এবার বলো। না বলো, দাঁড়াও আগে প্রীতমের উত্তরটা শুনি, তারপর তোমার উত্তর শুনি। বলো প্রীতম, বলো। তিনটে টার্ম আছে, বলো। হ্যাঁ স্যার, সি গামা টাকার কে থ্রিটা বাঁ দিকে আসবে, নেগেটিভ সাইন। দাঁড়াও দাঁড়াও, গামা টাকার কে থ্রি, তারপরে বলতে থাকো, তুমি বলো, আমি লিখি, তারপর আমি তোমার উত্তরটা ঠিক বলবো। এরপর কি বললে? সি আলফা কে ওয়ান, সি বিটা কে টু। বেশ, এটা একটা উত্তর। গোবিন্দ কি বলছিল? আচ্ছা, তুমি স্যার এখানে একটা মাইনাস, বললাম। আচ্ছা সামনে একটা নেগেটিভ সাইন বলেছে। গোবিন্দ বলো। হ্যাঁ স্যার, ওটাই। আর ডান দিকে সি আলফা সি বিটাটা ওটা অল্টারনেটিভ, মানে অল্টারনেট করা যাবে। বেশ, আর কেউ মানে কিছু ওটাও বলবে? আরেকটা মানে এই যে দুটো উত্তর এসছে, আর কেউ কিছু বলবে? স্যার মাইনাসটা কি হবে, মানে প্লাস হবে তো? বেশ, তোমার উত্তর নিলাম। একটা সেকেন্ড চয়েস বলছে প্লাস। দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম প্রীতম এন্ড গোবিন্দ। বেশ, there are two options, and then তারপরে বলো আর কে কিছু বলবে? Anybody else? স্যার আমার মাইনাসই মনে হচ্ছে, প্লাসটা মনে হচ্ছে না। মানে তুমি মাইনাস বললে, যে প্লাস বললে সে আবার মাইনাস বলছো তো নাকি? না না, আমি ইমতিয়াজ স্যার, আমার ওই প্রীতমের ও, ওইটাই তুমি ঠিক। ইমতিয়াজ। আচ্ছা, তুমি ইমতিয়াজ। আমাদের অর্ণব বোধহয় আবার সে খুব ফিবল হয়তো বলে যাচ্ছে, মানে পেছন থেকে মনে হচ্ছে একটা কিছু একটা সাইন, কিছু একটা। আচ্ছা, অর্ণবের গলা কি তোমরা শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার, না স্যার, একদম। আমার তাহলে না, স্যার, এটা খুবই অর্ণব, আসছে। তুমি একটু ইয়ে করো, তোমারটা খুব ফিবল মনে হচ্ছে, তুমি কিছু একটা বলার চেষ্টা করছো। আচ্ছা স্যার, ঠিক আছে, দেখছি। কেউই শুনতে পাচ্ছে না, আমার প্রবলেম নয় আর কি, তোমারই প্রবলেম এটা। আচ্ছা, এখানে দেখো, এখানে এটা ভুল, ঠিক আছে? প্লাস কে বললে? দেবাশিস? হ্যাঁ স্যার। এবার তাহলে তোমার আর্গুমেন্টটা বলো। তোমার উত্তরটা ঠিক সেটা বললাম, তোমার আর্গুমেন্টটা বলো যে কেন এটা ঠিক। স্যার গামাটা প্রথমে মিডিলে আসবে একবার নরমাল রোটেটিং করলে, বিটার হ্যাঁ, সাথে এক্সচেঞ্জ হয়ে, তারপর আবার আলফার সাথে এক্সচেঞ্জ হবে, তারপর একটা মাইনাস আবার একটা মাইনাস প্লাস। yes, you are right. So you see that's why I considered this example, that that how many operators it's crossing over, depending on that the minus sign will be decided. Here when you write this example, or for that matter the next example, the creation operator, you are taking one step on the left, so you get a minus sign. Here, as he explained, when you are bringing C alpha dagger K3 at the extreme left, then you are basically crossing two operators, one C beta K2, another C alpha K1. And while crossing one operator, you get one minus sign. So that means this is the two. I mean, you are crossing two operators, so minus into minus plus. So that is true. Yes. Okay. ওকে, গোবিন্দ এবং আরেকজন কে বললে? ইমতিয়াজ আরেক। ওকে, বেশ। হ্যাঁ স্যার, গোবিন্দ, বুঝতে পেরেছি। বেশ। গোবিন্দ আরেকটা হ্যাঁ স্যার, জিনিস বুঝতে পেরেছি। গোবিন্দ আরেকটা জিনিস বলেছে, সেটা বোধহয় ভুল বলেছে। গোবিন্দ যেটা বললো যে এইটাও ও মাইনাস সাইন বলেছিল, কিন্তু এখন বুঝতে পেরেছিল প্লাস হলো। গোবিন্দ আরেকটা জিনিস বললে যে এইটাও অ্যালাউড। তাই কি? তাই কি? হ্যাঁ, কেন লেখা যাবে না? কেন লেখা যাবে না?
না, কিন্তু ও যেটা বলেছে ওর মোটিভেশন হচ্ছে যে যদি আমার এটা বোজনিক অপারেটর দিয়ে থাকতো, ইফ দিস অপারেটরস আর বোজনিক, দেন হি ইজ রাইট। ওকে, and that's the way I have taught you that if these three operators are bosonic, then among annihilation operator and creation operator, it does not matter where you pick. But you এন্টি see, কমিউটেটর অপারেটর বলে হবে না। exactly, say for bosonic operator, you have this kind of relation. AK prime is equal to 0. So this implies স্যার আমি AK, যেটা বলেছি ওটা হলে একটা মাইনাস হবে সামনে। হ্যাঁ একটা মাইনাস হবে, yes, this is true. কিন্তু for fermionic this is the relation. So this is the relation means C alpha K C beta K prime is equal to minus C beta K prime. So you understand the origin of minus sign for the Fermionic operators? বুঝতে পারলে কেন মানে এইটা ইকুইভ্যালেন্ট ফর্ম provided there is a minus sign here. বোঝা গেল? বেশ, এইবার আমি যেটা করব, just like the bosonic operators you have created the states, we'll be creating states for the Fermionic operators. Okay, and say if you consider Hilbert space of many particle systems in terms of creation and that is called Fock space, FOCK, Fock. So I have introduced bosonic Fock space. Okay, now today I'll be talking about fermionic Fock space. Fermionic in the sense, okay, Fock space is one, but particles are fermionic. So that's a I mean loosely I'm talking about a fermionic Fock space. Okay, now we have the following. Okay, so after normal ordering h টাকে তাহলে কিভাবে লিখবো বলো, এখানে কমপ্লিট করো তাহলে। আফটার নরমাল অর্ডারিং h টাকে কিভাবে লিখবো? মাঝখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ড্যাগারটা বাঁদিকে চলে আসবে। ওকে, okay, so this is my normal ordered form, and henceforth even if I don't give this don't put this colon on the left and the right of the h, we'll understand that this is the normal ordered form. Okay, and the argument is again similar. Why do we normal ordering and all these things? The argument is similar to the bosonic case, because you see that if you write this term d alpha k d alpha dagger k in terms of number operators, then you will say again there will be delta function, and that delta function will give you the infinite energy, but energy cannot be infinity, it's a measurable quantity. So if it is not coupled to the background gravity, then we consider only relative energy density. Okay, and it is well defined. So the argument is same, just like for the bosonic case. For the bosonic case, you had many bosonic oscillators. Here you have infinitely many fermionic oscillators. Okay, and that's why again you get infinity. But normal ordering prescription is different for bosonic and the bosons and fermions. For fermions, when you take one annihilation operator or the creation operator, interchange their positions, then you get a minus sign always. Okay, and so if you keep track of that fact compared to the bosonic case, then you know how to do the normal ordering for the fermions. Okay, বেশ, কোনো যদি প্রশ্ন না থাকে এরপর আমি স্টেট কনস্ট্রাকশনে চলে যাব। হাউ টু কনস্ট্রাক্ট স্টেটস, বলো কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? নো স্যার। না বেশ, এইবারে দেখো আমার এইচটা কি আছে নর্মাল অর্ডার। এইচটা হচ্ছে
dq k e k ওকে, এখানে একটা আলফার উপরে সামেশন আছে। বেশ, এইটা কি হয় বলতো আমাকে, আমি আর এই মানে কোলনটা লিখছি না, মানে henceforth we understand that any h is normal ordered h। এইটা কত হয় বলতো, ক্যালকুলেট করো করে বলো তো এটা কত হয়। ধরো কে প্রাইম বললে তুমি, মানে কে না বলে কে প্রাইম বললে, কত হয় বলো তো। এটা কত হয় বলো তো। স্যার সি আলফা ড্যাগার আর সি আলফার কমিউটেশন কোনটা জানি না। কেন বলে দিয়েছি, জানো না কেন? স্যার অ্যান্টি কমিউটেশনটা জানি, হ্যাঁ অ্যান্টি কমিউটেশনটা তো জানি, কমিউটেশনটা অ্যান্টি কম্পিটিশনটাই তুমি ব্যবহার করবে, তোমার কম্পিটিশন জানার দরকার কি, তুমি অ্যান্টি কম্পিটিশনই ব্যবহার করবে। তুমি অ্যান্টি কম্পিটিশনই ব্যবহার করবে, তুমি যেটা জানো সেটাই ব্যবহার করবে। কারোর কি হয়েছে? এই জিরো গুলো কেন বলছিলাম বলতো, এটা এটা আমি ভুল করে বলছি, এটা জিরো মানে এটা কিছু একটা বেরোবে, এটা আমি জিরোটা কেন বসিয়ে দিয়েছি জানি না। আমি এটা মানে জিজ্ঞাসা করছি কি উত্তর হবে। কেউ কি করেছো? স্যার ই কে সি আলফা কে কোনটা বলছে? চারটে আছে, প্রথমে কোনটা কোনটা বলছে? প্রথমেরটা 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 তুমি বলছো ই কে হুম হ্যাঁ তাই স্যার কি? হুম, এটা কে প্রাইম আছে কিন্তু এখানে, এটা কিন্তু কে প্রাইম।
এটা কিন্তু কে প্রাইম, এগুলো কিন্তু বেশ। দেখা যাক, ও একটা বলেছে, দেখা যাক কি হচ্ছে। আর কেউ করেছো? এনিবডি এলস? এইটা কিন্তু বোসনিক অপারেটরের ক্ষেত্রে আই হ্যাভ শোন ইউ হাউ টু ক্যালকুলেট এইচ এ কে, এইচ এ ড্যাগার কে, দিস সিমিলার এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট you know AK A dagger ke commutation relations, here you know the anti commutation relations. কেউ করেছো? বেশ, চলো দেখি একটা করি, তাহলে বুঝতে পারবে। এইচ, হ্যাঁ পুরো উত্তরটা বলো, কি বল, যদি বলতে চাইছো পুরো উত্তরটা বলো। মাইনাস কে টা কোত্থেকে এলো? এখানে তো কে প্রাইম আছে, ফ্রি ইন্ডেক্স, ফ্রি ভ্যারিয়েবল তো কে প্রাইম। কে প্রাইম, কে প্রাইম যদি বলো তাহলে ঠিক আছে। বেশ, আমি একটা করি, তাহলে তারপর দেখছি। দেখো ডিকিউ কে ই কে আলফা ওকে, ওকে, কমা, ওকে। সো এটা কমিউটেটরের ব্র্যাকেট, এইটা এখানে কমিউটেটরের কমা, আর এটা যে কমিউটেটর, দেখো সমান ডিকিউ কে ই কে, ওকে, দাঁড়াও এখানে আবার কার্লি ব্র্যাকেট যেখানে সেখানে দেওয়া মুশকিল, কার্লি ব্র্যাকেটের একটা মানে আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিই, এইখানেও তাই। আচ্ছা, there is second term now. Second term is similar like alpha না, দেখো ওকে, ওকে, আগে বলো ওকে, দিস ওকে। Yes, হ্যাঁ sir. বেশ, এবার আমি আমার অনেকটা জায়গা নিচ্ছে, আমি যেটা করলাম ফার্স্ট টার্ম, ফার্স্ট কমিউটেটর, ফার্স্ট টার্ম নয়, ফার্স্ট কমিউটেটরটা আমার কি আছে না, আলফা সি আলফা ড্যাগার কে, সি আলফা কে ইন্টু কে প্রাইম, তাই তো? এটা আমার কমিউটেটর আছে, প্রীতমের যে প্রশ্ন। বেশ, দেখো কমিউটেটর এটা মানে কি, আচ্ছা এইখানে একটা একটা একটু একটা জিনিস পাল্টাই, দুটো ইন্ডেক্স সমান হয়ে গেছে, দুটো ইন্ডেক্স
সমান করলে হবে না, মানে হবে না নয়, মানে একটা তুমি সাব স্পেসে কাজ করবে তখন। এটা আমি বলি বিটা বেশ। এবার আমি প্রথম টার্মটাকে নিয়ে কাজ করছি। ওকে, না বলো এবারে। এরপরে আমাকে দুটোকে যদি কাটাকাটি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, দিস টার্ম, this highlighted part, I have to take it to the extreme right. If I take it to the extreme right, তাহলে আমি কি পাবো, আমার প্রথম যে টার্ম আছে সে প্রথম টার্মের সমান করতে পারবো। বাট সিন্স দ্য অ্যান্টি কমিউট, তারপরে আমাকে এক্সট্রিম রাইটে নিতে গেলে আমাকে কি করতে হবে না, আই হ্যাভ টু ইউজ দোজ অ্যান্টি কমিউটেশন রিলেশনস। ওকে, simply I cannot take this highlighted part, that operator, to the extreme right. I have to do it in steps. When I go through one operator using the I have to use the anti-commutation relation and see that whether there are any other terms or not. Okay, that way I can take it to the right. So what I do is that beta dagger k k k. Okay, now what is the anti-commutation relation between these two terms? What is the anti-commutation relation? বলো বলো। ডেল্টা আলফা বিটা ডেল্টা ইউ কে মাইনাস কে প্রাইম। Okay, so minus delta alpha beta delta cube k minus k prime, আরেকটা টার্ম থাকবে, সেটা কি হবে, আরেকটা টার্ম থাকবে, সেটা কি হবে, স্যার আগে সি আলফা কে সি বিটা কে হবে তোর পরে একটা। হ্যাঁ বলো বলো। না মানে স্যার আপনি প্লাস দিলেন, প্লাসটার আগে তো সি বিটা কে হবে সেটা বলছি। আমি ওটা শেষে লিখতে চাইছিলাম ব্র্যাকেট দিয়ে। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো আমি এখানেই লিখে দিলাম। বেশ বেশ, এখানেই লিখে দিলাম, আমি ব্র্যাকেট দিয়ে লিখতে চাইছিলাম। বলো তারপরে, বলো এরপরে, দেন তারপরের টার্মটা কি হবে, পরের টার্মটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে প্লাস কে সি আলফা কে প্রাইম সি বিটা কে। বলো বলো, আর একবার বলো, আমি শুনতে পেলাম না, বলো। সি বলো এটা বলো। সি বিটা ড্যাগার কে সি আলফা কে প্রাইম সি বিটা কে। দেখো যা বলছিলে তাই লিখলাম তো, যা বলছিলে তাই লিখলাম তো। হ্যাঁ হ্যাঁ। বেশ, নাও আমি আর এক্সপ্লিসিটলি লিখছি না, ফার্স্ট টার্ম যেমন আছে তেমন থাকলো, মাইনাস সেকেন্ড টার্ম যেমন আছে তেমন থাকলো। ফর দ্য থার্ড টার্ম নাও আই টেক হিয়ার, সো এদের অ্যান্টি কমিউটেশন রিলেশন কত, জিরো স্যার। হ্যাঁ জিরো, মানে আমি লিখবো কত, আমি যখন সি আলফা কে প্রাইমটাকে ডান দিকে নিয়ে যাব তখন আমি কি লিখবো, আগে একটা মাইনাস হবে। হুম, মাইনাস সি বিটাকে সি আলফা কে প্রাইম হয়ে যাবে। ওকে, সেটা কত, সেটা মাইনাস ফার্স্ট টার্ম,
সেটা মাইনাস ফার্স্ট টার্ম, তাই তো? এই টার্মটা ইজ নেগেটিভ অফ দ্য ফার্স্ট টার্ম, দিস ইজ মাই হ্যাঁ। ফার্স্ট টার্ম হ্যাঁ স্যার and this is my last term, but this last term আমি বলছি যে after I take this C alpha K prime on the right hand side of C beta K, then this third term is basically minus of the first term. That's what I wanted to say. Do you agree? Yes, sir. Agree করছে? বেশ, তার মানে এইটা ক্যান্সেল করে গেল, আমার পড়ে থাকলো মাইনাস সেকেন্ড টার্ম। মাইনাস সেকেন্ড টার্ম লেখাটা ভুল, এটা কি লিখ, আচ্ছা বেশ, মানে সেকেন্ড টার্ম বলতে মাইনাস সাইনটা বাদ দিয়ে বলছে, কিন্তু এটা বলতে এরকম ভাবে লেখা ভালো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, ওকে, কারণ সেকেন্ড টার্ম বলতে মাইনাস সাইনটাকে নিয়ে বলছে সেকেন্ড টার্ম। বেশ, তাহলে কি হলো যে ডিসক্রিট ইন্ডেক্সের উপর যে সামেশন রয়েছে বিটা, ডেল্টা আলফা বিটা করলে কি হবে, আমার ডেল্টা আলফা বিটা করলে হবে এইটা। এগ্রি করছো? এগ্রি করছো এই কম্পিউটারটা? বেশ, এবার একইভাবে সেকেন্ড টার্মের সঙ্গে করো। সেকেন্ড টার্মের সঙ্গে যদি তুমি করো তাহলে তুমি দেখতে পাবে যে সি আলফা or its dagger anti-commutes with d alpha d dagger কে, so this term will give you, একইভাবে তুমি বাড়িতে করবে, দেখবে যে this term will give you exactly equal to 0। ওকে, দেখি কি বোঝা যাচ্ছে এটা কেন 0 হবে? এটা কি বুঝতে পারছো কেন 0 হবে? হ্যাঁ স্যার এটা দেখো এরকম, আমি আর্গুমেন্ট গুলো লিখছি না, আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি। এইটা আছে তোমার, ওকে, তাহলে তুমি এইটাকে এর ডান দিকে নিয়ে গেলে একটা মাইনাস সাইন পেলে, ঠিক আছে, আবার এর ডান দিকে নিয়ে গেলে একটা সাইন পেলে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে তুমি এটাকে লিখতে পারো ডি বিটা ড্যাগার ডি আলফা সি আলফা মাইনাস ডি বিটা ড্যাগার ডি বেটা বিটা সি আলফা ইজ ইকুয়াল টু 0। ওকে, তো তার ফলে তোমার এই পুরো যে জিনিসটা রয়েছে, এখান থেকে আমার যে কন্ট্রিবিউশন আসছে, এই যে এইখানটা থেকে আমার যে কন্ট্রিবিউশন আসছে, ডিকিউ কে ই কে, বাকি যে কমিউটেটরটা পড়ে থাকছিল সেই কমিউটেটর থেকে আমার এসছে মাইনাস দেখো, এগ্রি করছো? এই রেজাল্টের সঙ্গে এগ্রি করছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি দেখিয়ে দিয়েছি কি করে করতে হয়, বাকিটা বাড়িতে করবে। বাকিটা যদি বাড়িতে করো তাহলে তুমি যেটা পাবে, দাঁড়াও কোথায় লিখছিলাম, বেশ, এইটার জন্য পাবে ই কে প্রাইম, ওকে, এইটার জন্য পাবে ই কে প্রাইম ডি আলফা কে প্রাইম, এইটার জন্য পাবে ই কে প্রাইম। ওকে, বাড়িতে এটা কিন্তু প্র্যাকটিস করে, খুব সোজা, এবং দেখবে ক্যালকুলেশনটা করে মজা লাগবে। তো এইটা হচ্ছে গিয়ে হ্যামিল্টনিয়ানের সঙ্গে তোমার কমিউটেশন রিলেশনস। তাহলে প্রীতম, যে ইউ নো দ্য অ্যান্টি কমিউটেশন রিলেশনস, বাট হাউ টু ফাইন্ড কমিউটেশন রিলেশন সেটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। প্রীতম, হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, এইবারে হ্যাঁ, অন্য একই সমস্যা, মানে তুমি মানে ঠিক করতে পারছি না স্যার এখন। বলো বলো বলো।
হ্যাঁ আমি স্যার তোমার কথা হঠাৎ করে মনে হলো কেউ একটা কথা হচ্ছে কানের কাছে লাগিয়ে শুনছি না, বলো। হ্যাঁ বলছি স্যার সিআরডি এর যে কোনো কমিউটেশন নিলেই তো জিরো হবে। এখন তোমার জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, বলো সিআরডি এর যে কোনো কমিউটেশন নিলেই তো জিরো হবে। সিআরডি মানে এর কথাটা স্যার আগের দিন আপনি দুটো কমিউটেশন লিখে দিয়েছিলেন, মানে সি আর সি ড্যাগারের মধ্যে আর ডি ড্যাগারের মধ্যে, আর বলেছিলেন বাকি যে কোনো কমিউটেশন এদের মধ্যে হলেই জিরো হবে। আমি হ্যাঁ মানে বলেছিলাম। হ্যাঁ আমি সেখান থেকেই মানে বলছি স্যার, তাহলে কি সিআরডি এর যে কোনো মানে সিআরডি এর যে কোনো কমিউটেশন থাকলে কি জিরো হবে? মানে যদি সি আর ডি এর কমিউটেশন নেই তাহলে সেটা কি জিরো হবে? তাই সেটাই জিজ্ঞাসা করছি। বাই ডেফিনিশন তো জিরো। হ্যাঁ 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 আমি সেটাই বলছি। হ্যাঁ না না, কিন্তু কমিউটেশন জিরোটা বলাটা ভুল। দাঁড়াও 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 দাঁড়াও, কমিউনিকেশন নিলে জিরো হবে না, বই গণিত কিছু একটা টার্ম আছে। অ্যান্টি কমিউটেশন নিলে জিরো হবে। হ্যাঁ স্যার অ্যান্টি কমিউটেশন আমি বলতে ভুল করে ফেলেছি স্যার, অ্যান্টি কমিউটেশন নিলে জিরো হবে। বেশ, ড্যাগার দিয়ে লিখে দিয়েছি। সো ড্যাগার দিয়ে দুটো লিখে দিয়েছি, দিস আর দ্য রিলেশনস। ওকে, সো ইফ ইউ টেক কি হবে এটা? এটা তো তোমার প্রশ্ন তো? জিরো স্যার এটা। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা এরপর আমরা যেটা করব, তাহলে আমরা দেখলাম একটা নড়ছে না কেন, খুব গরম হয়ে গেছে নাকি? স্যার দাঁড়া একটু, হ্যাঁ বলো, একটু হ্যাং করে গেল কেন? হ্যাঁ বলো, শুনছি, বলো হ্যাঁ ওই বলো, যে শুনছি। রিলেশন গুলো লিখলেন না বক্সের মধ্যে, ওইটা মানে লেখা হলো না, একবার ওইটা একটু। হ্যাঁ নাও নাও, হ্যাঁ এনে দিচ্ছি, লেখো। আচ্ছা গোবিন্দ লিখুক, ততক্ষণ আমি যেটা বলছি যে ক্যান ইউ ফাইন্ড সিমিলারিটি উইথ বোসনিক কমিউটেশন রিলেশন, যে বোসনিক হ্যামিল্টনিয়ান যেটা থাকছে তার সঙ্গে এ ড্যাগার কমিউট করলে যা হয় সেই একই ধরনের জিনিস পাচ্ছ কি? এই যে রিলেশন, যেটা বক্সের মধ্যে যে রিলেশন রয়েছে, সেই রিলেশনে কি তোমাদের ওইরকম কিছু একটা পাচ্ছ? হ্যাঁ স্যার একই রকম মনে হচ্ছে। হ্যাঁ সো দ্যাট মিনস আমি যে এতক্ষণ ধরে বলছিলাম যে সি আলফাকে আমরা অ্যানিশন অপারেটর হিসেবে ইন্টারপ্রেট করব ডি ফর পার্টিকেলস, ডি আলফাকে অ্যান্টি পার্টিকেলের জন্য করব, সেই জিনিসটা কি মানে ক্লিয়ার হচ্ছে? যে এই যে কমিউটেশন রিলেশন ইউ হ্যাভ, okay, and now the similar way you do for the bosonic operators, annihilation and creation of A and A, you just go through the same steps and you then see that if you have a state, say some state kappa, if you act C alpha, then basically it will annihilate one state and come to the lower level. On the other hand, if you take C alpha dagger, then it will create some state. Okay, so that kind of interpretation is valid here also, as long as you get these relations. Okay, now here Gobinder হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে, আপনি বলছিলেন বলে আমি কিছু বলিনি, হয়ে গেছে। বেশ, দাঁড়া এটা আবার মানে গরম হয়ে গেল, হ্যাং করে গেল। So with this relation again, say so we have this relation. Okay, so suppose you have a state H psi
is equal to say ek psi. Okay. Now H I use this relation. Okay. দেখো, this is okay. This is okay. হ্যাঁ স্যার ঠিক আছে। So next step we write we get the same interpretation that if psi is an eigenkate of H, then C alpha K prime psi is also an eigenkate of H, but for kate psi, the operator H had the energy eigenvalue Ek, but for the kate C alpha K prime psi, this is an eigenstate of H, but the energy eigenvalue is now E minus Ek prime. Clear? Clear? Yes, sir. Hello friends. Yes, sir. এবার একইভাবে তুমি যদি ডি আলফা ড্যাগার করো বা সি আলফা ড্যাগার করো, তাহলে এখানে এই একইভাবে if you retrace the steps you get a plus sign here, so that means you can interpret as creation operator. You can interpret it as creation operator. Okay, just like the case of bosonic operators. But with the bosonic operators, the main difference is that this relation, say you have a anti-commutation relation, you have anti-commutation relation like you have anti-commutation relation like this for the annihilation operator. এটা মানেটা কি? ধরো আমি আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 1 বললাম, এটা মানেটা কি? আলফা ইজ ইকুয়াল টু বিটা জন্য এই রিলেশনটা কি হবে? ধরো আলফা ইজ ইকুয়াল টু বিটা বললাম এন্ড বললাম কে ইজ ইকুয়াল টু কে প্রাইম, তাহলে এটা মানে কি দাঁড়াবে? আমার এই রিলেশনটা কি দাঁড়াবে বলো? এটাকে আমি কিভাবে লিখতে পারবো বলো? হ্যালো, আলফা হ্যাঁ স্যার, অ্যান্টি কমিউটেটর C1 কে C1 কে। হ্যাঁ, মানে কি সেটা? এইটার মানে হচ্ছে এইটা। এরপরে যখন আলফা বিটা কে প্রাইম বসালাম এবং 1 ধরলাম, ধরো বা 1 না ধরে জাস্ট আলফা ইজ ইকুয়াল টু বিটা বলি, ধরো একসাথে করি। তার মানে কি হচ্ছে? এটা আসছে
যখন আলফা ইজ ইকুয়াল টু বিটা কে ইজ ইকুয়াল টু কে প্রাইম তখন ওই অ্যান্টি কম্পিটিশন রিলেশন মিনস দিস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So what is the physical interpretation of this? পাই নট What স্যার। is the physical? হ্যাঁ বলো। স্যার সেই স্পাইনালের ক্ষেত্রে যেরকম পড়েছিলাম যে এটা স্কোয়ারটা 0 হচ্ছে কিন্তু এটা বেশ থাকছে। বেশ স্কোয়ারটা 0 হচ্ছে। বেশ এইটা বুঝলে দাঁড়াও এখন আরেকটা বোধহয় আরেকটা স্টেপ বললে খুব ভালো হয়। বেশ তাহলে রিমেম্বার দিস যে সি আলফা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সিমিলারলি ডি আলফা কে স্কোয়ার একইভাবে করে দেখবে ইজ ইকুয়াল টু 0, সি আলফা ড্যাগার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। জাস্ট কমিউটেশন রিলেশন গুলো লেখো, লিখে বসিয়ে দাও। ওকে, ইজ ইকুয়াল টু 0 এই রিলেশন গুলো পাবে। বেশ দাঁড়াও। নাও নর্মালাইজড এইচ ইজ ডিকিউ কে ই কে সাম ওভার আলফা প্লাস ডি alpha dagger k d alpha k. Okay, now I mean just like the case of bosonic Hamiltonian, I calculate this, the expectation value of h in some state psi. তাহলে আমি এটাকে লিখতে পারি, বলো কি লিখতে পারবো, কি লিখতে পারবো? লিখতে পারি এটা? হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা, লিখতে পারি? হ্যাঁ স্যার। বাকিরা আর কেউ? Yes, sir. হ্যাঁ স্যার। So energy eigenvalue must be equal to 0. তার কারণ কি? It's a sum of positive terms, semi-positive, positive definite terms, mod square, and ek is by construction a positive quantity, and there is the integration. So if there is no chance of coming any negative values from anywhere in the integration, so it will be a positive. Okay, besh. So তার মানে এই when, what is that state for which this is equal to 0? This is equal to 0 কখন হতে পারে? For a massive particle, E cannot be equal to 0. তাই তো? যদি E কে 0 হয়, যদি E কে 0 হয় তাহলে 0 হয়ে গেল, কিন্তু E কে আমরা কি জানি? E k square সমান k square plus m square. For massive particle, even for k is equal to 0, it cannot be is equal to 0. For massless particle, for k is equal to 0, this is 0. But suppose if we take k not is equal to 0, so from ek it cannot be 0. So that means this term is equal to 0 as well as this term is equal to 0 simultaneously. Simultaneously both the term vanish. তাহলে আমি 0 পেতে পারি। আমি I define vacuum as this. দাঁড়াও। বলো, কে একটা স্যার বলছিলে, বলো বলো। কেউ একটা কিছু একটা বলছিলে? হ্যালো
হ্যালো, আচ্ছা আমার হ্যাঁ কথা স্যার, শুনতে হ্যাঁ শোনা যাচ্ছে। কেউ আর কিছু বলছিলে কি কিছু? বেশ, so this is my definition of vacuum, fermionic vacuum. Okay, that C alpha for any k for all k and alpha is equal to 1 to 2 is equal to 0. That means এটা যদি আমি আরো খুলে লিখি তার মানে হচ্ছে দাঁড়াও এইখানে সিম্বল গুলো সব this should satisfy simultaneously. All four equations should satisfy simultaneously and for any k is equal to 0 হতে পারে, k is equal to 10, 5, 13, minus infinity, plus infinity যাই হোক না কেন, for any k this equation should satisfy. So এরপরে যেটা হলো যে this is fermionic vacuum. আমরা ক্রিয়েট করব কিভাবে? আমরা ক্রিয়েট করব যখন ড্যাগার অপারেট করব তখন আমরা এটা ক্রিয়েট করব। সে তাহলে C1 ড্যাগার K 0 এই যে একটা স্টেট, ধরো আমি স্টেটটাকে বললাম 1, এই 1টা এই যে এইটা রয়েছে এই 1 এর সঙ্গে রিলেট করে এটাকে বললাম 1। ওকে, তুমি মোমেন্টাম লেভেলটাও যদি দিতে চাও তাহলে তুমি অন্যভাবে একটা ডিফাইন করতে পারো। So what is the difference between bosonic creation operator and the fermionic creation operator? Now ধরো আমার একটা এটা 1 আছে, ওকে, এই 1 এর উপরে আমি যদি আরেকটা স্টেট ক্যালকুলেট করতে চাই তার মানে আমার এটা দাঁড়াবে C1 ড্যাগার স্কয়ার K, এটা K 0, but C1 K square is equal to 0, তাই তো? তাহলে তাই যদি হয় তার মানে কি হচ্ছে? তার মানে আমি এখানে পাচ্ছি 0। ওকে, fermionic যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যা বলে, through the operator algebra that is encoded, okay, C1 square K is equal to 0. That means with the same K I cannot create one more state. On the other hand, if you want to do like this, then you get okay. So this is equal to কি? This is not is equal to 0. কেন 0 নয়? তার কারণ this, sorry এখানে একটা ড্যাগার থাকবে, this one creates a fermion with momentum k, but this one creates a momentum with k prime. As long as k not is equal to k prime, you cannot take, just like the previous case, that C1 K square or C1 K prime square, dagger square. So this is not is equal to 0. Okay, so you see that through the operator algebra, this fermionic nature of the states are encoded. Pauli exclusion principle, the states are encoded. Okay, now you might want to say that you are talking about C1 dagger as particle creation operator and D1 dagger as anti-particle creation operator.
So how do I know that? So far, it is okay that this is a particular, it creates some state, D dagger also creates some states, but how do I associate C1 dagger with the particle creation and D1 dagger with antiparticle creation? Because from the beginning, you are referring us as this particle creation operator and this as antiparticle creation operator, but how do I know? Okay. If you want to do that, then you have to calculate the Noether charge. ওকে, এই নয়েদার চার্জটা কি কেউ ক্যালকুলেট করেছো কোনোদিন? বেশ, দাঁড়াও আগে আমি L is equal to psi bar I gamma del mu minus m psi, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি। একটা হোমওয়ার্কে দেখানো ছিল যে psi goes to psi prime is equal to e to the power minus I theta psi, যেখানে থিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এক্স এর উপর ডিপেন্ড করে না। এইটার আন্ডারে দিস ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি ইজ ইনভেরিয়েন্ট, সেটা কি কেউ করেছো, দেখেছো? হ্যাঁ, করেছো কেউ? স্যার হোমওয়ার্ক 1 ছিল তো। স্যার করা হলো মনে হচ্ছে ক্লাসে একদিন। কোথা ছিল মনে নেই, কিন্তু এটা হোমওয়ার্ক 1ই থাকবে, যেখানে ক্লাসিক্যাল বেস। এটা সোজা, এটা না হোমওয়ার্ক 1 তোমরা কোথায় করেছো? কমপ্লেক্স স্কেলার ফিল্ডের জন্য করেছো, কিন্তু এখানে স্পাইনার ফিল্ডের জন্য করেছো কি? কমপ্লেক্সের জন্যই করেছি স্যার। জিনিসটা একই, Spinor জিনিসটা একই, কিন্তু তোমরা করেছো যেটা সেটা কমপ্লেক্স স্কেলার ফিল্ডের জন্য করেছো। ওকে, সো psi goes to psi prime is equal to e to the power minus I theta psi। একইভাবে তোমার psi dagger goes to psi prime dagger e to the power I theta psi dagger, and psi bar মানে হচ্ছে psi dagger gamma 0, so psi bar prime e to the power I theta psi bar. Simply you substitute this in lambda and you will see that lambda remains invariant. Calculate the Noether charge corresponding to that. Okay, এটা আমি করব না, এটা তোমাদের করবে খুব সোজা। and already আমি যে ফর্ম যেটা সেটা আমি লিখে দিচ্ছি। Noether charge যেটা হবে ডিরাক ইকুয়েশনের যে প্রবাবিলিটি ডেনসিটি তার কত এক্সপ্রেশন, বা এইটা হবে তোমার এটা হচ্ছে Noether চার্জ, করে দেখবে। ওকে, এইটা হচ্ছে তোমার Noether চার্জ। ওকে, এবারে এটাকে কোয়ান্টাইজ করবে। কোয়ান্টাইজ করলে তুমি যেটা পাবে এইটা হচ্ছে ফর্ম। এটাও বাড়িতে করবে, হোমওয়ার্কে দেওয়া আছে এক্সপ্লিসিট এক্সপ্রেশন, হাতে লেখা বুঝতে যদি অসুবিধা হয় হোমওয়ার্কের টাইপ হোমওয়ার্ক আছে, দেখে নিও। এই যে রেজাল্টটা পাবে okay, this is the expression, quantized form of the Noether this charge operator. Okay, এটা complex scalar field, do you remember the complex scalar field charge operator? These also had the similar form, A dagger, capital A dagger A minus B dagger B. Okay, and A dagger was interpreted as annihilation creation operator, and B dagger, capital B dagger was interpreted as annihilation creation operator for the antiparticles, and A dagger for the particles. You get the similar behavior here in terms of particle creation and particle antiparticle creation of operators. এবার আমি যেটা বলছিলাম কি করে দেখবো, দেখতে গেলে সাপোজ ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস স্টেট 1টা কোথায় গেল,
you have created this. এবার ধরে আমি একটা বললাম 3, সেটাকে আমি বললাম D1 dagger 0. চার্জ কত মানে আমাকে ক্যালকুলেট করতে হবে Q1, এটা বাড়িতে করবে, টেকনিক গুলো শেখানো আছে, দেখবে Q1 সমান 1 আসবে, Q3 সমান -3 আসবে, হ্যাঁ Q3 সমান -3. So what is the meaning of that? Meaning of this is that state 1 has unit positive charge, state 3 has unit negative charge. How the state 1 is created? By acting off on this. Okay, how the state 3 is created? Acting on this. Okay, and you know that particle and antiparticle, they have opposite charges. So if you identify 1 as the charge, 1 as the particle excitation, then you have to interpret 3 as the antiparticle like excitations. Okay, so that's why repeatedly I was talking about that C1 dagger, they are particle creation operator, and D1 dagger, they are antiparticle creation operator. বেশ, Q1 টা 1 এর উপর অ্যাক্ট করে দেখি। Q1 সমান DQK, K is equal to 1 to 2 minus D alpha dagger. এটা কে না আলফা হবে তো, কোনটা বলছো? যেটা সামসনে যেটা ইন্ডেক্স দিয়েছেন ওটা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, এইটা গেল। এই ধরনের ক্যালকুলেশনে কি প্রেসক্রিপশন দিয়েছি আমি? ধ্বংসাত্মক মনোভাব তোমাকে নিতে হবে, এবং ধ্বংসাত্মক মনোভাব নিতে গেলে তোমাকে কি করতে হবে? এটা মাঝে মধ্যে হচ্ছে কি হাতে চার্জ থাকছে না, তার ফলে এটাকে টাচ স্ক্রিন তো নড়ানো যাচ্ছে না। হ্যাঁ বেশ, তাহলে এবার বলো আলফা ইজ ইকুয়াল টু 1 to 2। ওকে, প্রথম টার্মটা নিয়েছে। তাহলে এই যে প্রথম টার্ম, সেই প্রথম টার্মটাকে তুমি ভেঙে লিখতে পারো প্লাস মাইনাস, এইখানে দেখো ডি আলফা you can take to the right, because you have this relation d alpha, এটা অ্যান্টি কমিট করে, তাই তো? so you can take this and সরাসরি জিরোর উপরে অ্যাক্ট করতে পারে, and when d acts on 0, what do you get? When d acts on 0, what do you get? কি পাও? 0। এখানে নিয়ে যাওয়ার জন্য একটা মাইনাস সাইন আছে, কিন্তু that's irrelevant because that's giving me 0. When you take this one to this, because of anti-commutation, you get a minus sign, this minus becomes plus, but that is irrelevant because it's basically 0. So I'm not writing that term. Besh. Now, with similar argument, what will be contribution from this term? What will be contribution from this term? বলো। জিরোই হয়ে যাবে। এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে again they are 0, they anti-commute with each other. So if I take this one to here, then I get a minus sign, but that's irrelevant because this acting on 0 gives me 0. So from the second term also, the contribution is equal to 0. Okay, now we are left with দাঁড়াও 1 মিনিট, এখানে এই সামেশনটা থাকবে না, কারণ I have written it in explicit form.
So I don't need this. Okay. Now dqk আমার পড়ে থাকছে যেটা, সেটাকে আমি কি করব না এইটা আমার পড়ে থাকছে। বেশ, নেক্সট স্টেপে কি করব? নেক্সট স্টেপে কি করব বলো? C1 কে আর C1 ড্যাগার কে প্রাইম ওই দুটোর অ্যান্টি কমিউটেশন রিলেশন নিতে হবে। হ্যাঁ, মানে সেটা কি? ডেল্টা কিউব কে মাইনাস কে প্রাইম একটা টার্ম, হ্যাঁ, তাই আর তো? হ্যাঁ আর একটা টার্ম 0 হয়ে যাবে। আর একটা টার্ম 0 হয়ে যাবে। এই টার্মটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকছে ডি কিউ কে ডেল্টা কিউব কে মাইনাস কে প্রাইম। ওকে, তার মানে ইন্টিগ্রেশনটা আমি যদি করি, এখানে একটা 0 থাকবে, এখানে একটা 0 থাকলো, তার মানে হলো C1 dagger K prime 0. This is nothing but state 1. Clear? Clear? হ্যাঁ স্যার। হ্যালো, বেশ, তোমাদের বিকাশদার ক্লাস আছে, আমি শুধু একটা কথা বলি। Now what you will do is that similarly you just now consult your, I mean just go through your homework. Different types of problems have been included there. Okay, and for Fermatic field, what are the problems are there? I think you should be able to solve it now, because what are the techniques are needed, I have already told you. Okay, so you don't need any new techniques or new idea. You can solve it on your own. Next class, next week, basically, what I will do is that I will teach you about this Green's function for this Dirac equation. Okay, and then we'll shift to this vector field quantization. Now, my suggestion will be that if you get time, so you try to solve some of the homeworks. Okay, and if you have any problem, then maybe you keep ready your presentation so that we can discuss at the beginning, because next lecture, Green's function, I don't require much time. Okay, half an hour maybe I can derive the Green's function for this Dirac equation. So some parts of time, I mean, if you have something about what I taught today or my last lecture, we can discuss, and then we shift to vector field. Okay, if you have enough questions, then I can take all of them and start this quantization of vector field in the next class. Or if you don't have that much questions or confusions or objections, then after teaching you this Green's function, I can shift to vector field quantization. Okay, so I have 4 minutes left. If you have any questions, I can take short 1 or 2 questions, and then you go and attend Bikas's class. স্ক্রিনটা একবার যেটা লিখলেন ওটা লাস্টেরটা কপি করা হয়নি, ওই স্ক্রিনটা সেটা ছাড়া আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আজকে যেটা লিখলেন এটা একটু গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হয়, কোন একটা জায়গা মানে টোকা বাকি রয়ে যায়। ওই যে গোবিন্দ নিচ্ছে, গোবিন্দ তোমার তো এটা হলেই তো পুরো কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার, আর নয়দা চার্জের কাছে একটা লাইন বাকি আছে, এইটা টুকে নি। হ্যাঁ, বেশ, ঠিক আছে। বাকি যারা যেতে চাও তারা চলে যাও। ওকে, বাকি যারা যেতে চাও চলে যাও। আর দেবাশিস, গোবিন্দ দেখো, গোবিন্দ পুরো নোট নিয়েছে, হাতের লেখাও খুব ভালো। আচ্ছা স্যার, আমি গোবিন্দের কাছ থেকে কালেক্ট করে নেবো। হ্যাঁ,
স্যার হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি মানে এই আমরা যেহেতু ওই সি আর সি ড্যাগারের মধ্যে অ্যান্টি কমিউটেটরটা সি মানে অ্যান্টি কমিউটেটর রিলেশন, ওই জন্য কি স্যার আমরা ফার্মিওনিক যে ওয়েব ফাংশনটা পাই ওটা অ্যান্টিসিমেট্রিক পাই? হ্যাঁ, এখানে যদি আমি ওয়েভ ফাংশন ক্যালকুলেট করি তাহলে অ্যান্টিসিমেট্রিক আসবে। ওই কারণের জন্যই কি মানে যেটি অ্যান্টি কমিউটেটর আর মানে এই ফিল্ডের মধ্যে এই মানে ওই দুটো অপারেটরের মধ্যে অ্যান্টি কমিউটেশন রিলেশন আছে, ওই জন্যই কি ওই মানে অ্যান্টিসিমেট্রিক আসে? মানে কোনটা কার্য বলছো, কোনটা কারণ বলছো? না মানে ওই মানে আমি জিজ্ঞাসা করছি স্যার কেন আসে, মানে মানে এই যেহেতু মানে সি আর সি ড্যাগারের মধ্যে অ্যান্টি কমিউটেশন রিলেশন, ওই জন্য কি স্যার ওই ফার্মিওনিক ফিল্ড গুলো মানে অ্যান্টিসিমেট্রিক আসে, মানে ফার্মিওনিক ওয়েভ ফাংশন গুলো, মানে এটাই বলছি স্যার। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম যে তুমি যে স্টেট কনস্ট্রাক্ট করলে সেই স্টেট থেকে কি করে ওয়েভ ফাংশন তৈরি করতে হয় ফর দ্য বোসনিক ফিল্ডস উই হ্যাভ সিন। You হ্যাঁ use this same thing, you will get it will come as antisymmetric. স্যার ইয়েস স্যার। আচ্ছা গোবিন্দ, আর কোনখানটায় টোকা হয়নি গোবিন্দ? গোবিন্দ স্যার আছে না? স্যার চলে আগেরটা আমি যেটা টুকছি আমার লাস্ট লাইনটা বাকি আছে, একবার একটু মানে লাস্ট লাইন হ্যাঁ, আমি না কোথা কোনখানটায় থেকে বলো? টুকছিলাম গুলিয়ে গেছি। মানে হ্যাঁ এইটা একদম শেষে যেটা করলেন। হ্যাঁ স্যার এইখানটা ঠিক আছে। হ্যাঁ আর স্যার যেখানে নয়দার চার্জ লিখেছেন ওইখানটা একটা লাইন ঢোকা হয়। হ্যাঁ বলো কোনখানটা মানে বলো। বুঝ একটু স্ক্রল করুন ওপর দিকে। উপর দিকে এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ থাক এখানটায় এখানটায় ফার্স্ট দুটো লাইন ঢোকা হয়নি। হ্যাঁ স্যার ঠিক আছে হয়ে গেছে। আসলে বুঝতে গেলে আর টুকতে গেলে না স্ক্রিনটা ছোট, এবার আপনি লিখে হ্যাঁ লিখে চলে বুঝতে পারছি। যাচ্ছেন আর হ্যাঁ স্যার আর বুঝতে বুঝছেন। অসুবিধা বুঝতে পারছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ বেশ, যাও বিকাশে ক্লাস করো, পরে আবার পরের দিন কথা বলবো। ওকে, চলো তোমরা আস্তে ওকে আস্তে স্যার। ক্লাসরুম থেকে বেরো।